কেন ভগবান বিষ্ণু নিয়েছিলেন বামন অবতার? একসময় প্রহ্লাদের পৌত্র অসুররাজ বলি ত্রিলোকে বিজয় প্রাপ্ত করেছিলেন। প্রথম জীবনে ধর্মপরায়ণ থাকলেও পরবর্তীতে অসুর গুরু শুক্রাচার্যের দ্বারা চালিত হওয়ায় দানবীর রাজে বলির মধ্যে অসুর প্রবৃত্তি ও অহংকার বেড়ে গিয়েছিল। দেবতাদের অনুরোধে জগৎকে অসুরী গুণের প্রভাব থেকে বাঁচাতে ভগবান শ্রীহরি বিষ্ণু নিয়েছিলেন বামন অবতার। বামন রূপী শ্রী বিষ্ণু রাজা বলির কাছে 3 পা রাখার ভূমি চেয়েছিলেন। রাজা বলি তাকে সপ্তদ্বীপ, হীরা, সোনা, মণিমাণিক্য দিতে চেয়েছিলেন, কিন্তু বামনদেব 3 পা জমি চেয়েছিলেন। এরপর ত্রিলোকপতি রাজা বলি উপহাসপূর্বক এই তুচ্ছ দানের সংকল্প করেন। এরপর বামনরূপী শ্রী বিষ্ণু তার বিশালাকার রূপ ধারণ করেন। বামনদেব তার একটি পা পৃথিবীতে রাখেন আর একটি পা স্বর্গলোক সহ সমগ্র ব্রহ্মাণ্ডে রাখেন। বামনদেব তৃতীয় পা রাখার স্থান চাইলে শ্রী বিষ্ণুর দর্শনে অহংকার মুক্ত হয়ে নিজের সংকল্প পূরণের জন্য তার মস্তক এগিয়ে দেন আর শ্রী বিষ্ণুর পায়ের ভারে বলি পাতালে প্রবেশ করে। রাজা বলির এই মহানতা ও ত্যাগে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাকে পাতাল লোকের অধিপতি করে দেন আর সর্বদা তার সাথে থাকার আশীর্বাদ করেন।